আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি গরুর মাংস দিয়ে 3 ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। আর 3টি রেসিপি ভিন্ন ভিন্ন স্বাদের। চলুন রেসিপিটি দেখে নিই। আর আমি প্রথমেই অর্ধেকটা মাংস আমি একটু শিলপাটায় ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমার বাসায় কারেন্ট ছিল না, তাই আমি শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে একটু থেতলে নিয়ে তারপর এগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি এই একটা অংশ আমি রান্না করব, আর বাকিগুলো আমি পরবর্তী রেসিপিটা দেখিয়ে দেব। আমি এটুকু দিয়ে একটি রেসিপি করব, আর তা হচ্ছে মাংসের ঝুরা ভুনা। আর মাংসের ঝুড়িটা ভুনা করতে এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট ভালো করে ভেজে তারপর আমি এতে কিছু মশলা অ্যাড করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ থেকে কিছুটা কম নিয়ে নিয়েছি। আর পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচের মতো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2.5 চা চামচ। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে প্রয়োজনে একটু পানি দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার আমি এটাকে নেড়েচেড়ে পানি দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংসগুলো, যেগুলো আমি শিলপাটায় একটু ছেঁচে নিয়েছিলাম। আর সেই ঝুরি করা মাংসটা আমি এখন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি অ্যাড করে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে উঠিয়ে রাখবো। এখন আমি মাংসটিকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করব পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো। আর তখন চুলার আঁচটা একদম লোতে থাকবে। লোতে থাকলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটু বাড়িয়ে রান্না করব, আরও 5 থেকে 10 মিনিটের মতো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারা চাইলে এর থেকে বেশিও ঝুরি ঝুরি করতে পারেন। আর আমি এখানে মাংসটা এখন আমি একটা ভাগ উঠিয়ে রেখেছি, 3 ভাগের 1 ভাগ উঠিয়ে নিলাম। এটা দিয়ে আমি আরও একটি রেসিপি করব। আর বাকি মাংসটা আমি খাবারের জন্য রেখে দিয়েছি। আর সেটা খুবই মজার এবং খুব সুস্বাদু একটি রেসিপি। ঝুরি ভুনা রেসিপিটি দিয়ে আপনারা ভাত, পোলাও অথবা রুটির সাথে অনেক মজা করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাব আমার পরবর্তী রেসিপি 2তে। আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে একসাথে 3টি রেসিপি, তাই একটু ভিডিওটি লং হলেও আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবার আমি 2 নম্বর রেসিপিতে যাচ্ছি। আর যে মাংসটুকু আমি ছিল সেগুলো খুব ছোট ছোট করে পাতলা করে টুকরো করা। আর আমি একটা লাউ নিয়ে নিয়েছি, অর্ধেকটা লাউ, আর সেটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সরিষার তেল দিয়েছি, কেউ চাইলে সয়াবিন দিতে পারেন, সমস্যা নেই। আর এখন আমি তেজপাতা আর কিছু এলাচ, দারচিনি দিয়ে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এতে মাংসগুলো দিয়ে দিব। আর ভিউয়ার্স, মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব পাতলা করে কেটে নিয়েছি, আর সেজন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি দেরি হবে না।
আর মাংসগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু পানি দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে তারপর আমি এটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। আর তখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে করে রাখবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর সিদ্ধ হয়ে এলে তারপর আমি এতে এখন আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো। আর লাউটা দিয়ে আমি ভালোভাবে একসাথে মিক্সড করে তারপর একটু পানি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। লাউটা সিদ্ধ হয়ে যখন পানি চলে আসবে তখন আর একটু পানি কমিয়ে নিয়ে তারপর এটাকে আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার 2 নাম্বার রেসিপিটি। খুব মজাদার একটি রেসিপি। এবার আমি করে দেখাবো 3 নাম্বার রেসিপিটি। আর নিয়ে নিয়েছি আমি তার জন্য চালের গুঁড়া 2 কাপ, আর সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়া। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার নিয়ে নিয়েছি 2টো ডিম, আর এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা মাংসটাকে আমি ভালোভাবে হাত দিয়ে আরও একটু ঝুরঝুরি করে নিয়েছি। এবার আমি এটাকে ভালো একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানি অ্যাড করে করে। ব্যাটারটি তৈরি করতে করতে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। আর আমি একটি চামচের সাহায্যে তেলের মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখুন পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে। আর এটি দেখতে যেমন সুন্দর, খেতে এর চেয়ে অনেক অনেক বেশি গুণ মজার। আমি নিজেও ভাবতে পারিনি পিঠাগুলো এতটা মজা হবে। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি এভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন না, মোটামুটি মিডিয়াম হিটেই রাখবেন। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর পিঠাগুলো এতটাই সুন্দর আর এতটাই মজা হয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করে তারপর দেখবেন কতটা মজার একটি পিঠা। আর রেসিপি আমি 3টি একসাথে করেছি, তাই ভিডিওটি বড় হয়েছে। মাত্র 1 কেজি মাংস থেকে যদি 3টা রেসিপি করা যায় তাহলে তো অনেক ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।